এরকম মুখরোচক খাবার হলে ভাত খাওয়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। কি কি মুখরোচক রান্না করলাম একটু পরেই সব আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রান্নাঘরে এসেই প্রথমে কাটাকুটি আরম্ভ করে দিলাম। বরবটি, কাঁকরোল, জালি কুমড়ো, হাত, বটি, প্লেট, বাটি সব ধুয়ে নিয়েছি। এখন শুধু কেটে বাটিতে নিয়ে নেব। বরবটি দিয়ে বাদাম ভর্তা করব, কাঁকরোল ভাজা করব, আর জালি কুমড়ো ভাজা করব। আজ জালি কুমড়ো রান্না করব না, সাথে থাকবে লইট্টা মাছের ঝাল। ঘুম থেকে উঠেই আগে লইট্টা মাছগুলো ভিজিয়ে রেখেছি নরমাল হওয়ার জন্য। নরমাল হয়ে গেলে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। সবজিগুলো কেটে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। অর্ধেক জালি কুমড়ো ভাজা করব। ওই দিন ভাজা করেছিলাম, খুবই চমৎকার লেগেছে। তবে সেদিন চাল কুমড়ো ভাজা করেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে। আজ ভাজা করব সর্ষে নারিকেল বাটা দিয়ে। লইট্টা মাছ আর বাদাম ভর্তা করার জন্য কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। রান্নার জন্য সবকিছু কেটে কুটে রেডি করে নিলাম। এখন জায়গাটা ভালো করে মুছে নেব। প্রথমে লইট্টা মাছটা মাখিয়ে নেব। কুচানো রসুন, কুচানো পেঁয়াজ নিলাম, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ নেব। এবার একটু সরিষার তেল দেব। ফোড়নটা রেডি হলে মাখানো মাছ দিয়ে দিলাম। উল্টে পাল্টে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে বাটি ধুয়ে সামান্য করে একটু জল দেব। তার আগে 2 ফালি লেবুর রস দিচ্ছি। এগুলি তো তাজা মাছ নয়, বরফের মাছ। এই কারণেই একটু লেবুর রস দিলে মাছে যদি কোনো গন্ধ থাকে ওটা আর লাগবে না, এবং খেতেও খুব চমৎকার লাগবে। মাছ মাখানো বাটি ধুয়ে সামান্য করে জল দেব। ঢাকা দিয়ে দেব, রান্না হোক। এদিকে আমি চাল কুমড়ো ভাজার জন্য সর্ষে, নারিকেল এবং
তিনটা কাঁচামরিচ, একটু লবণ নিয়েছি, মিহি করে বেটে নেব। 2 রকমের সরিষা দিয়েছি। দারুণ ঝাঁঝালো একটা ঘ্রাণ বের হয়েছে। স্বাদ মতো লবণ হলুদ মাখিয়ে নেব চাল কুমড়োতে। চাল কুমড়ো বা জালি কুমড়ো ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষে নারিকেলের পুর ভরিয়ে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। সেদিন এই ভাজাটা কি যে চমৎকার লেগেছিল! শুধু 3 পিস ভাজা করেছিলাম, তাই আজ একটু বেশি করে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে কাঁকরোলগুলিও এই বাটিতে মাখিয়ে রাখবো। লইট্টা মাছের তরকারিটা খুব সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে। একটু দুলিয়ে দিলাম, ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব, ঝোলটা আর একটু কমাতে হবে। ভর্তার জন্য চীনা বাদামগুলো প্রথমে ভেজে নেব। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নেব। এই তেলে প্রথমে একটু লবণ দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দেব, তাহলে মরিচগুলো ফেটে বাইরে পড়ে যাবে না। কিছুক্ষণ ভেজে নিয়ে বরবটি দিয়ে দিলাম। ভর্তার পরিমাণ লবণ দিয়েছি। বরবটি আর কাঁচামরিচ ভালো করে ভাজা হলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সব মিলিয়ে একটু লালচে করে ভেজে নেব, তারপরে নামাবো। এই তেলে আরো একটু তেল দিয়ে চাল কুমড়ো আর কাঁকরোল ভেজে নেব। একসাথে সব দিয়ে দেব। উল্টে পাল্টে মনের মতো করে ভেজে নেব। ভাজা হোক, এদিকে আমি বাদাম ভর্তাটা পিষে নেব।
ভর্তাটা শুকনো শুকনো দেখা যাচ্ছে, একটু জল দিতে হবে। কিছুটা খাওয়ার জল যোগ করে একটু মেখে নিয়ে তারপরেই বেটে নেব। ভর্তা বাটা হয়ে গেছে। এদিকে মাঝে মাঝে চাল কুমড়ো, কাঁকরোল একটু উল্টিয়ে দিয়েছিলাম, এগুলিও হয়ে আসছে। ভাজাগুলি দেখুন কত লোভনীয় হয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। ভাত রান্না করছি তো ভাত ইয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। সবসময় কি গরম ভাত খাইতে পারি? আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। চাল কুমড়া ভাজি পার্থ এক পিস খাইছি। সকালবেলা এত কিছু খাইতে মন চায় না। লইট্টা মাছ, করে দিই আবার পুরুন দরকার দিতে নিতে হবে। ভর্তা খাইছো নি? এই ভাজিটা গরম ভাতের সাথে বেশি ভালো লাগবে। ভাত রান্না করেছি সেই সকালবেলায়, এখন দিনের 4টা বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসলাম। সাদা সরিষা, কালো সরিষা, কাঁচামরিচ, একটু নারিকেল বাটা দিছি। কি যে চমৎকার ভাজি! কেমন লাগে ভাজি?
তোমার হাঁটুর ব্যথা কি অবস্থা? কমছে নি একটু? আমারও ঘুমের সমস্যাটা মনে হয় আস্তে আস্তে কাটে। আগে তো ঘুম হইতো না। খেতে বসে নানা রকমের কথা বলছিলাম বেকিং সোডা খাওয়াতে অনেক উপকার হচ্ছে, বুঝতে পারছি আমরা। এই জালি কুমড়ার নিজস্ব কোনো স্বাদ নাই, শুধু সামান্য গ্রান আছে। এটাকে স্বাদ করে খাইতে হয়। স্বাদ আছে ওটা ওই জমিতে হয় যে সাদা সাদা চুনা চুনা কুমড়া, ওইগুলি স্বাদ বেশি। কাগজি নাই, কাগজি আনিও, ভিমবার নাই, আবার ইয়া লাক্স লাক্স কেন আনিও গাছ দাঁড়া এগুলো মাছের তরকারি লাগেও না, খানা তো ওই কিছু। ডান চোখে নেত্রনালী অপারেশন হয়েছিল প্রায় 1.5 বছর আগে। এখনো ওই চোখে জল পড়ে, কিছুই বুঝলাম না। মাঝে মাঝে ভাত খাওয়ার সময় বা বেশি কথা বলার সময়, রান্নার সময় একটু চোখের কোণায় জল চলে আসে। যে হসপিটালে চোখ অপারেশন করিয়েছিলাম ওখানে 2বার গিয়েছি শুধু এই সমস্যার কারণে। ওনারা বলছেন এটা কোনো সমস্যা না, এরকম থাকবে। এরকম তাজা মাছ তো তেমন তাজা না। এরকমই সব জায়গায় এরকমই পাওয়া যায়। এরকমই পাওয়া যায়। স্বাদ লাগেনি? খারাপ না, তো ভালো হয়েছে। মলি দাস দিদিমণিকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই। আপনি আমাকে সেদিন এই বুদ্ধিটা দিয়েছিলেন, একটা গামলায় বা এরকম একটা ঝাঁঝরার ভিতরে ধোয়া বাসনপত্রগুলি রাখলে কিছুক্ষণ পর যখন জল ঝরে যাবে তখন ওগুলি রেখে রাখতে, তারপরে আবার এখানে বাসনপত্র ধুয়ে রাখতে। আসলে সব কিছুই ঘরে আছে, এই জিনিসটা কখনো আমি খেয়াল করি নাই। আপনি যেদিন এই বুদ্ধিটা দিয়েছিলেন সেদিনে আমি প্লাস্টিকের এই ঝাঁঝরাটা পরিষ্কার করে ধুয়ে এখানে রাখি, থালা বাসনগুলি ধুয়ে সাথে সাথে এই জায়গায় রাখি এবং জল ঝরে গেলে তখন র্যাকের উপর রাখি। আগে ধোয়া থালা বাসন সামান্য একটু জল ঝরিয়ে নিয়ে সাথে সাথে র্যাকের উপর রাখতাম, নিচ দিয়ে জল পড়ে ভেসে যেত, ওই জলটা আবার মুছতে হতো। এখন ওই সমস্যাটা আর নাই। এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে। ছোট বড় সব জিনিস ধুয়ে সাথে সাথে এখানে উপুড় করে রাখি, তারপর আবার যখন কিছু থালা বাসন ধোয়ার সময় হয় তখন শুকনোগুলো রেখে উঠিয়ে রাখি, এই ভিজাগুলি আবার এখানে রাখি। খুব ভালো লাগে এখন।
উপরে বিল্ডিংয়ের কাজ চলছে, ভীষণ শব্দ, ফাঁকে ফাঁকে একটু কথা বলছি। অনেক কথা বলার ছিল, ভাবছিলাম কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব, আজ করব না, অন্য আরেক সময় করব। এখন একটু সুযোগ বুঝে বুঝে কথা বলছি। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।